আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় মাম্মালা আইনাহু মিনাল হারামি মালা আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি আইনাহু মিনান নার। যে চৌকে জীবনে কোনো দিন কোনো বেগেনা জিনিসের ভাই চাইছে না, আরাম বস্তুর ভাই চাইছে না, এই চোখের জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুন হারাম করে লাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার জওয়ান ভাইয়ান, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে মানুষ বাইর হইবা, আল্লাহর সাত ধরনের মানুষরে আল্লাহর আরশে আজিমুর ছায়ার নিচে জায়গা দিবা। হওনা সুবহানাল্লাহ। ওই গুরু মানুষরে সাত ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমুর ছায়ার নিচে জায়গা দিবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাত ধরনের মানুষ আর আমরা হইলাও। আল্লাহর হাবিবে ফরমায় আল ইমামুল আদিল, নাম্বার 1 ন্যায় বিচারক, সত্যবাদী বাদশা, হক বিচারি যারা হইবা এরা মারা যাইবাই কিয়ামতের ময়দানও আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। হও না সুবহানাল্লাহ। আমরা দেশে এখন হক বিচারি আছেন মাথইন না? ও যদি মাথে কইবা এই মোল্লারে দাওয়াত কিকে দিস, কারণ মোল্লায় তো হারও দৌড়াইয়া মাথে, কারণ যাইন হক বিচার করবা এখন আর জবানাত ইশারার কথা আমি কইয়ার না, আল্লাহর দয় খারাপ পাই না। কিছু কিছু মানুষ আবোবালা আছে, আবোবালা আছে না, আর কিছু কিছু মানুষে কইবা আল্লাহর দয় রে ইনসিতা কিতা মাত মাত্র তোর চাচা জমিনও থাকতে তুই কিতা বিচারও আরি যাইতে নি, খান খাটি লইলাম আইস তো বিচার বাদ দিলাম খর সাজে তোরা যদি মাছের পয়সা এসে না রে বেটা তার কিতা লাগি দে রে ও যাথা মারি ইয়া দিলা খবিসে লইলা মাত্র না। এখন তোর বিচারির সিস্টেম হলা নানি মাত্র না। হ্যাঁ, আমরা এক বিচারি নাম হইতাম না, কারণ লাইভ চলে। এর বাদেও একদিন বেটা কইছেন যে কিলা আমার উপরে ওয়াজ হল, কইলাম তোমারে দিতে উদাহরণ দেখাইলাম, কারণ থান দারো যাবার বাদে কইবা যাইতাম তো হাই লাগুইয়া বাজার খরচ আসলো ও দিলাও 1000। হ্যাঁ, এর বাদে কইবা ইনো এল্টো যাইবনি, আগে ওঠো এখন এল্টো, বাজারও যাইতে 8 ইয়া ওঠো তো না 10 লাগি যাইব। ইনো বিচারও যাইতে এল্টো, ভাই কত বড় নবাব আচ্ছা না, তুমি তোমার পয়সা খরচিয়া যাও না বেটা হইলে, ও ওঠোর বাড়াও দিতায় এল্টোর বাড়াও দিতায় পয়সাও দিতায়। এর বাদে বেটা এখন যদি বিচার ভাইতে লাগস্তে তোরা মেহনত করা লাগব। ইলা বিচারি তো ইলা পয়সা খাবা অনেক গু খাবা বালা, বুঝতে পারছো নি মাথো না? এর কারণে এক বাইয়ে তারা জামাই বউয়ে তারা দরবার আরম্ভ হয়েছিল স্বামী স্ত্রী, কিছু সইলালা বেঠাই না সই না। এক ঘটনা না হইলে মজা লাগেন না, বুঝাইছেন? ও বুঝো বিচারিয়ে কোন লাইনে খেসইন বাবাই, থোড়া না হইলে পারতাম না। এগুলো আমার হও যে আরশে আজিমর ছায়ার নিচে জায়গা পাইতা না খারা এরার কথা কইয়া। জামাই বউয়ে দরবার করছেন, আল্লাহর বান্দি আসলা চুলাত রান্দাত, এখন তো গ্যাস বার হয়ে গেছে, আপনার কত আরাম বেটিল তো। হ্যাঁ, আরাম নেন ও খাবাত বইয়া আপনার ঝগড়া আরম্ভ হয়েছে, 10 জনের দরবার করিয়া আল্লাহর বন্দায় শৈল জারতে পারছে না, বিলাইয়ে গু আসলো মারছে ডান্ডা মেকুরে, মেকুর ডান্ডা খাইয়া হদারও গিয়া দেখছে বেটিয়ে তুলা ফালাইছেন হুকাইতরা বালি সগুন বেঠারে খানন আজরাইল তো রাইত উঠাত গিয়া যদি হয় ইনো রড তৈয়ার সত্যি তো বেঠিনতে বুঝেন যে ওথা না হতা বেড়া করে পিঠিত শিয়াল বেঠিন থাকলে খালি সব সময় কেয়ারফুল। হ্যাঁ, আনা 1920 হইলে লইলা তেতই চেলি দিয়া পিঠি আর কয় কিতা মনে করো বাগর বেঠিনো আজন হইন বেঠা হইলে খেছস না, ইগে ঠাস ঠাস করে এর বাদে করি বাগর করে হস্তে খেছস না। হ্যাঁ, কারণ বেঠিন তোর মুখ ইকানো আল্লাহ দিসলা বাই কন্যানি দুধর জাল ফানিত মিটানি হাতি বাড়ি আসলো, যেমনে খেসিছে মেকুর টেঙ্গো ডান্ডা, মেকুর লাড্ডু ইয়া গিয়া পড়ছে তুলাত, তুলা শরীরও লাগছে না রুই লাগিয়া তো বেগরও গেছে কি দৌড় দিছে গিয়া হামাই গেছে চুলাত, আগুন লাগি গেছে নানি তুলাত। এরার আসলো সনরগর বাই আসলা 4 জন, বিচারিয়ে কিলা বাউক করে বিচার করেন আমি দেখাই দিই। ও গিয়া একজনের সনরগরে উঠিছে, আল্লাহ শুক্রিয়া আল্লাহ বরকত দিছে, ও অন্তনে দড়ি দড়ি 4 জন এখানে সাফ ময়দান হয়ে গেছে, বুঝেছেন? ময়দান হওয়ার বাদে তো বাকি বাই আনতে হয়েছে না, হে যদি তার বউলোকে দরবার করে না মেকুর পিঠে না, যে মেকুর উন্ধালো যায় না, আর আমরা গড় জ্বলে না। এখন আমরা 3 বাইর গড় বানাই দিত, যারে কইতরা এ বিটা ছাড়া উবাইবার জায়গা নাই, আচ্ছা হসাই হে গড় খান বানাই দিত কিলা
ও বিচারর ডেট পালাইছেন কইছে বাইন আমি সারা দিমু তুমি তাই ন বিচারি কও আমি তো মেকুর মারিয়া ইটা করছি বলে জয় বলে আমারে তোলার সুযোগ দেও আমি একজন বিচারি কই বলে না আর কোনো বিচারি নাই কিয়র বিচারি বলে তোলার সুযোগ কান দেও এক ভাই কইছে আচ্ছা দিলাও হও তো গড় খান বানাই দিতা 3টা গড় তে শান্তিতে আনে বাদে হইবা বিচারিও দিলাম না ও বেঠায় তার এলাকার মাঝে বালা বিশিষ্ট বিচারি একজন চাইতে সময় বড় মাথা গোয়াল নিচ্ছে গিয়া ঘর বাসাই বাড়িত নি তো শাশিমাই কইটা বাবারে খেয়ে বলে তোমার এক বাতি কিত হয়েছে বলে বাসাই খানো বলে থাইন গেছিল আলগাপুর বাজারও আপু আইসেন না বলে ও গোয়ালুকু নেও আইলে কই ওগু খাইতা রাইত আরামে ঘুমাইতা শাশিমাইয়ে তো ভাইছেন বাবাই রাগাই গোয়াল হয় খেসিতরা সাদা শস্য ফিসিয়া বুনা মালাইয়া খেসিতা রাইত আইসেন বাসাই খাবাত বইছেন দিছেন গোয়ালর পেটি বলছে নিতা খানো খাইলা রে বলে তোমার এক বাতিও যায় দিছেন বলে ইয়া আল্লাহ ইলা বাতিও যাব জমিনও আসেন নিজে বাতিও যায় সার বদা রাই দিত ও জমানা তাব বাতিও যায় গোয়ালা নিয়া খাবার একটু খার কিচারে বলে আমি চিন পাইছি না আল্লাহ জানো ও খাবার বাদেও হে আবার শান্তি পান না তো গোয়াল খাবাই লাইছে হে বুধ পাইছে এই টাইমে চাচাই লৌট লই লইবা গিয়া কইছে বাসাই বাড়িত নিতে বলে খেবা বলে আমি যাইন গোয়াল দিছি বলে আও আও না দিলেই বা কিতা আও ও গিয়ালে কইলা কিতা হইছে বলে গোয়াল খাইছনি বলে বাবার একটু কিতা লাগি দিলে বলে না কই বাক্কা কই দিন হইছে মাছও চান্দাইনি না অগুনটা খাইতায় আর ও তোলা টেকা অগুনটা নেও বলে বাবারে আজ যত দয়া লইলে কিলা বলে খাইল বিয়ানে 9টার সময় আমার বিচার বলে বিচার কিলা বলে আমার এক মেকুর আসলো আর ও মেকুরে আমি ডান্ডা মারছিলাম আর মেকুর গিয়া রুই থড়িয়া বাদে চুলা থড়িয়া খেরগর নাই চালো উঠি গেছে সোনর গড় আসলো চাইরো বাইর গড় জ্বালাই লেছে আর এখন 3জনে ডায়ের করছেন আমি 3টা গড় বানাই দিতাম আমার আর কোনো উপায় নাই বাবা বাসাইও তুমি বাসাইলে বাসাইতে এনে মারলে মারতা গোয়ালো তো হবাই লেছি 8 টাকা 2000 বলে হুঞ্চাই বাড়ির মেকুর কটা বলে মেকুর মাত্র একটা বলে আর মানুষ হইস না যা যা গোয়াল খাবাইয়া তো বিপদে ভালাইছ খাইলে এমনিও বিচার পাইবে হয় বাবাই 2000 আর গোয়ালে তাও করে বাজার দিন বিয়ানে বাসাই ইয়া হইছ বিচার আরম্ভ হয়েছে ফায়সালা হয়ে গেছে হে ঘর বানাই দিত 3খান বাসাইয়ে কইলা তোলাও বা কো আপনারা বলে কিত হয়েছে বলে আমারে 2টা মাত মাতিতে দিবাইনি বলে জয় জয় তা কিতা কইন আপনি কত বড় বিচারি মানুষ একটা কিতা মাত আপনি মাতকা বলে ওলা সুন্দর হয়েছে আপনারা যে রায় দিছেন খুশ হয়েছে আল্লাহ হায়াত দেব তবে আমার এক মাত হইল ও যে 2000 তো বিচার বাবা ইয়া লইয়ার বেটায় ইচ্ছা হলা বিচারির ডাল লো শূন্য মারি দিবা ও কইছেন তারা 22 জন বলে 22 জন বলে এই বাড়ি মেকুর খোটা বলে একটা বলে মেকুর ঠেং খান বলে 4 খান বলে 100 বাড়ি বাটো করছে খান বলে 100 খান বলে ঠিক আছে ও সময় কইছেন মেকুরে তো গড় জ্বালাইছে বলে বলে খার মেকুর বলে মেকুর 4 ভাই বলে তোমার তান বাটো 1 বাট আছে না বলে জিও 100 বাট বলে কথাটা ঠিক আছে তো বলে এখারে হাসা কথা রাইট আপনি জেলা কইতলা ঠিক আছে বলে তে গড় বানাই দিব হে এর আগে তোলা মাত নকুয়া কারণ তারা জামাই বুয়ে দরবার করছেন মেকুর মারছেন মেকুর যে গেছে হিন সালো বাঙ্গা ঠেং লইয়া গেছে না বালা ঠেং লইয়া গেছে বলে জি না ইনো তো বাঙ্গাই খান ঠানি ঠানি লইয়া 3 খান বালা আসলো অখলাইন তো বর করিয়া গেছে বলে 100 জনের বাটো যদি 100 ঠেং বলে তে তো হে তার ঠেং বাঙ্গি লইছে বাড়ি মারিয়া তার ঠেং হে বাঙ্গি লইছে এখন বালা ঠেং রইছে খার বলে আমরা 3 জনের বলে মেকুরটা যে সালো উঠিল বাঙ্গা ঠেং লইয়া না বালা ঠেঙ্গর উপরে বর করিয়া বলে বালা ঠেঙ্গর উপরে বলে তে তো তোমার টান ঠেং তার খান বাঙ্গি লইছে আর তোমার টান 3 জনের বালা ঠেং লইয়া উঠিয়া ইয়া 4 ঘর জ্বালাইছে গতিকে আমার মা তৈল তুমি তাই 3 জনে তার ঘর বানাইতে কইলা রে বাস্তব কথা তো কারণ তার যে ঠেং আসলো বাঙ্গি লইছে এখন বালা খালাইছে বালা হলাইতে গিয়া ঘর জ্বালাইছে ও সারা বিচারিয়া কইলা না না তে তো ঠিক আছে তার বাটর খান বাঙ্গি লইছে বালা ঠেঙ্গে জ্বালাইছে তুমি তাই বানাই দেব ফায়সালা মিলছে ভাই ও 2000 আর গোয়াল এর কারণে বাইরে জোয়ান এই জমিনও তুমি পয়সা খাইয়া পয়সার মাধ্যমে বিচার পাল্টাইও না জমিনও ধ্বংস হয়ে যাইবাই বন্দা মারা যাইবাই
কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই আল্লাহর আরশে আজিমুল সার নিচে জায়গা পাইতাই নাই হক বিচার যারা করবা ন্যায় বিচার যারা করবাই সত্যবাদী বাদশা যাই নইবাই আল্লাহ কিয়ামতের ময়দান আরশে আজিমুল সার নিচে জায়গা দিবা 2 নম্বর হারা আল্লাহর হাবিবে ফরমায় ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ যে জওয়ানে যৌবনের সময় গুনার খামতনে দূরে সরিয়া আল্লাহর ইবাদত করিয়া বন্দায় জীবন কাটায় এই বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহর আরশে আজিমুল শান নিচে জায়গা দিবা সুবহানাল্লাহ তাই হোক আমার বুজুর্গণ আল্লাহর হাবিবে ফরমাইলে 1 সুন্নতের উপর আমল করো 100 শহীদগণের সওয়াব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ আমি কথা আসলাম ভাইয়ানি কিয়ামতের ময়দানে যারা দ্বীন ইসলামের জন্য শাহাদাত করণ করিয়া বিদায় নিবা কিয়ামতের ময়দানে কবর তনে উঠিবা তাদের শরীর তনে তাজা তাজা রক্তগুলা বাইর হইব আল্লাহর দরবারে উপস্থিত হইবা আল্লাহ জানাইবা ও শুহাদায়ে কেরাম হল আজ কিয়ামতের ময়দানে তোমাদের কোন জিনিস পুরস্কার দিয়া পুরস্কৃত করতাম এক ভাইকে জানাইবা যে আয় আল্লাহ আমরা আপনার জন্য চাই না কোনো জিনিস চাই না আমরা অনুরোধ করি আর একবার তা জমিনও দেও আবার দ্বীন ইসলামের জন্য শহীদ হইয়া বিদায় নিতাম আয় রে হায় আর একবার জমিনও দেও দ্বীন ইসলামের জন্য আমরা শহীদ শাহাদত বরণ করব নবী হলো সুন্নতের মাঝে বড় বড় 60টা সুন্নত হও না সুবহানাল্লাহ নবী হলো সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত 40 মিন সুনানিল মুরসালিন নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই 60টা সুন্নত কোন 60টা সুন্নত কইলাও আল্লাহর হাবিবে ফরমাইলা সিওয়াক এই জমিনের মধ্যে মিসওয়াক করা হইল নবীগণের সুন্নত হওনা সুবহানাল্লাহ কোনটা বলা মিসাক আছে না নি মিসওয়াক করা হইল নবীগণের সুন্নত আল্লাহর হাবিব বার করিয়া চাও মাদারিজুন নবুয়ত 2 নম্বর খণ্ডের মধ্যে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি নয় আল্লাহর হাবিব আলাইহিস সালাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিতা আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানুর মধ্যে নবীজির মাথা মোবারক আল্লাহর হাবিবের মাথার দ্বারা পানির বর্তন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির বর্তন ও হাত মারয় আল্লাহর হাবিবের মুখ মোবারক আপনার বিজাই দেন টুট মোবারক বিজাই সুবহানাল্লাহ ও সময় দেখা যায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই এনার নাম হইল আব্দুর রহমান বিন আবু বকর আল্লাহর হাবিবের সামনে আইতেছেন ওই সময় দেখা যায় হযরত আব্দুর রহমান বিন আবু বকরের হাতের মধ্যে একটা মিসওয়াক করে এইভাবে আইতেছেন আল্লাহর হাবিব আলাইহিস সালামে হযরত আব্দুর রহমান বিন আবু বকরের মিসওয়াক করবার চাই রইছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনার মিসওয়াক মোবারক আনিয়া দিতাম নি আল্লাহর হাবিবে ফরমাইল ও আয়েশা আর দেরি করিও না আমার মিসওয়াক মোবারক আনিয়া আমার হাওলা করিয়া দেও হযরতে আয়েশা সিদ্দিকা আল্লাহর হাবিবের মিসওয়াক মোবারক আনিয়া হাত মোবারক দেন আল্লাহর হাবিবে মুখ মোবারকের মধ্যে ঢুকাইছে ওই সময় দেখুন সাবনাট হইল আপনার সামান্য শক্ত কষ্টর হযরতে আয়েশা ফরমাইল ইয়া রাসূলুল্লাহ যদি আমারে পারমিশন দেন আমি আয়েশা সিদ্দিকা আপনার মিসওয়াকের সামনাটা নরম বানাই দিতাম রাসূলুল্লাহ ফরমাইল আয়েশা আর দেরি করিও না আমার মিসওয়াকের সামনাটা নরম বানাই দেও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো প্লাস লাগলো না কোনো চাক্কু লাগলো না মুখ মোবারক ঢুকাইলা মুখ ঢুকাইয়া দাঁতের মাধ্যমে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের মিসওয়াকের সামনে নরম করিয়া দেন আল্লাহর হাবিবে মিসওয়াকরে আপনার দৌত করলা না কোন রুমালের মাধ্যমে পরিষ্কার করলা না কোন কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকার মুখ মোবারকের লব মোবারক আল্লাহর হাবিবের মুখ মোবারকের মধ্যে ঢুকছে আল্লাহর হাবিবে মুখ মোবারক ঢুকাইছে মিসওয়াক করে আর রাসূলুল্লাহ ফরমাইল ও আয়েশা
তুমি জানিয়া রাখিও আমার যদি কোনো উম্মতে জমিনের মধ্যে মিসওয়াকের উপর আমল করে বন্দায় যদি জমিন নমাজ পড়ে নমাজের আগে যদি বন্দায় জমিন মিসওয়াক করে এই মিসওয়াক করিয়া ওযু করিয়া বন্দায় নমাজ পড়িব এই নমাজ পড়ার কারণে আল্লাহ প্রতি রাখাতর বদলা আল্লাহ 70 রাখাতর সাবধান করবা না সুবহানাল্লাহ আর জোরে হো সুবহানাল্লাহ মিসওয়াক করিয়া ওযু করিয়া নমাজ পড়িবা জোর রাখাত নমাজ পড়িবা কত 70 আপনি পূরণ করিয়া দেখবা সুবহানাল্লাহ ইরাই রইব নিসাব হল আজ আমরা লগে মিসওয়াক নাই আসেনি মুসলমানের আওলাদ আমরা জমিন আল্লাহ মুমিন মুসলমানের ঘর দিছেন বড় দুঃখ লাগে রে আমার অনেক জোয়ান ভাইয়ের আছেন মিসওয়াক ব্যবহার করেন না বাইরে জমিন মিসওয়াক ব্যবহার করিলাম বন্দায় মিসওয়াক ব্যবহার করবাই এই মিসওয়াক ব্যবহার করলে মিসওয়াকের ফজাইলের মধ্যে আনছেন ফজিলত হইল বন্দার যদি দাঁত লড়া হয়ে যায় এই মিসওয়াক ব্যবহারের কারণে আল্লাহ বন্দার দাঁত শক্ত বানাই দিলাই সুবহানাল্লাহ আল্লাহ দাঁতর গুলি শক্ত বানাই দিবা মুখের মধ্যে যে দুর্গন্ধ আছে বন্দায় যদি কন্টিনিউ ভাবে জমিন মিসওয়াক করিয়া যায় কয়েকদিন পরে দেখবো আল্লাহর বন্দার মুখের দুর্গন্ধ আল্লাহ সরাই দিন না সুবহানাল্লাহ ব্রাশে খামাইতো নাই মিসওয়াক করে ফজিল একটা হইল মিসওয়াক করা নবীর সুন্নাত 2 নম্বর কিতাব বলে ওয়াতাআত্তুর জমিনের মধ্যে আত্তর ব্যবহার করা হইল নবীগণের সুন্নাত কোন সুবহানাল্লাহ এরপরে রাসূলুল্লাহ ফরমাইল আরেকটা হইল নবীগণের সুন্নাত এই সুন্নতের নাম হইল আল হায়া লজ্জা শরম হইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত আল্লাহর হাবিবে ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া রাসূলুল্লাহ ফরমায় জমিনও যতটা ধর্ম আছে রে ইন্না লিকুল্লি দীনা খুলুকান জমিনও যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে ওয়া খালকুল ইসলামিল হায়া আর দিন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা হওয়া সুবহানাল্লাহ ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া জমিনও যত ধর্ম আছে প্রতিটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে আর দিন ইসলামের চরিত্র হইল হায়া লজ্জাশীলতা হওয়া সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ আরেকটা সুন্নাত হইল আল নিকাহ জমিন বিবাহ করাইল নবীগণের সুন্নাত কোনা সুবহানাল্লাহ ইনো জুরে কইবা কারণ বহুত 90 ছুটি তো কারণ বিয়া করা মাতো না নবী হলর সুন্নত ইকান হুনিয়া খারে গরর সাইরো কোন হিসাব বন করাত লাগিও না আমরা এক বেটায় ফাঁস বিয়া করে লাইছে জিকাইলা কিতারে বলে বাপর সিরিয়াল রাখিয়া বলে কিতা বলে বাপে ওলা খসলা খাবাইবার খবর নাই কোনটা নাই বিয়া হদিশ্বরী হওয়াইছে যদি সামর্থ্য তাকে বিবির বরণ পোষণ দেওয়া যায় বিবির হক আদায় করতে পারবায় তাহলে শরীয়তর ভিতরে বিবি বিবাহ করো মহারানার দার্য করো শরীয়তর ভিতরে উকিল সাক্ষী রাখিয়া এর বাদে বিবিরে তোমার গড় আনতায় হ্যাঁ যদি কেউ বিবি খাবাইবারই সামর্থ্য নাই হক আদায় করারই ক্ষমতা নাই নবীজি ফরমাইন জমিনও তুমি নফল রোজা ধরো হও না সুবহানাল্লাহ কারণ সওয়াবের মালিক হইবাই নফল রোজা ধরলে শরীর দুর্বল হইব এই মুসিবত তনে তুমি হরি যাইবাই বুঝবাইছ নি এর কারণে খালি সুন্নত নিয়া বিয়া করাত লাগবে না মরবাই মহারানা যেগু আছে মহারানা এগু বিয়ার বাদে নগদ দিতাই মহারানা এগু ঘর বাসাই কইও 4.5 লাখ হোক বলে ইটা দিবে গিলা বলে মাত্র না ইটা দেওয়া লাগে না মাপ পাইব হাসরের মাঠ হ্যাঁ বিবাহ করার বাদে বিবি গরু আনার বাদে বিবির মোহরানা যত সময় পর্যন্ত বন্দায় আদায় করছ না অত সময় পর্যন্ত বিবির শরীর ঠাস করা হারাম আলিমহল আসুন জিকার করিও মাত বুঝবাইছনি আমরা তো আলগা ভর্তি মুখাত আপনার SBI ATM আছে গিয়াও খেসের ATM দিয়া মহাত্মা গান্ধী আলা 500 রাই 12:30 কর ও নাও তোমার মত এখন বেটিয়ে 500 না 5 লাখ কিতাব উদ্ভাইতো বেলেনর ভিতরে ইয়া খান্দি খান্দি ইয়া হামাইছে ঠিকর ভাড়ার ভোট কুম্বাই বেটিয়ে কইতেও পারলি না রাইত 12টার সময় ও তোমার মত কইতে হইব বাকি কিন্তু দাবি নয় হে খালি মুসকিয়ানি দের আর আল্লাহ দিছে ইকু তো আগুয়ানি 500 মানি লইছে চাচা বাদে মাপ পাইবা বুঝাইছ বাদে মাপ পাইবা কারণ
মহরানার দাবি যদি ছুটাও না লক্ষি যাইবাই নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আনই এক ব্যক্তি দুনিয়া তুলে বিদায় নিছিল মারা যাওয়ার পরে বন্দারে গোসল দেওয়ানি হইল বন্দারে খাফনের মাধ্যমে আবৃত করা হইল বন্দারে করারও রাখছয় যখন বাড়ি তলে বন্দা লইয়া যাইতাম করার দর্শন তোলা মারন কিন্তু বন্দার করার জমিন তলে উঠে না জমিনের দড়ি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল যাও রে আল্লাহর বান্দায় মোহরানাটা আদায় করছে নি খবর লইলাও খবর লইয়া দেখলো মোহরানাটা আদায় করছে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চাদর মুবারক বিক্রি করিয়া মোহরানার দাবি ছুটাইছে এর বাদে করার ধরার পরে করার উঠি যায় বুঝবাইছো নি এর কারণে বাইয়ান বেউস হইয়া 4 লাখ 5 লাখ যাইবে না মরবা বুঝাইছো নি সীমিত ভিতরে রাখিও যেটাই তুমি দিতাই পারবাই আর মোহরানা যেগুন আছে নগদ দিলাই তাই বলে ও নেও ইলাও আসই 1 লাখ দিয়া 12 দিন হইতরা ও তো তুমি আমার ঘরে লাভ লো সারা আমরা দিলাইলেও বাদে ঋণ মারা লাগবো বুঝবাইছো দিলাইলেও ঋণ মারা লাগবো এখন করে বেটিন শিয়ান হইছুন কই নে রে ইটা যেসা তখন লইতো না আমাকে মোট দাও আমি উমরাত যেতাম ও তো বুঝবাইছরা বলাই দিত না এক বাউকে উমরা হয়ে গেলা উদ্ধার করিলাই বুঝবাইছেন ইটা করবা না কারণ মোহরানাটা আদায় করবা চাপ হল আমার সময় মানে শেষ হয়ে গেছে না মুরলা আই জিকিলে ইচ্ছা মরার আগ পর্যন্ত আর নাম লইতায় না খারাপ পারায়নি চাপ হল এখারে আমি মাটি ভরে আইজ ওয়াজ করে যাই আরে এখারে মাটি ভরে ওয়াজ করি আর এক ওয়াজ বানাইয়া নাই সারা আপনার কোরআন হদিস তো নিয়ে আপনার আলোচনা করিয়ার আমরা সারারে আল্লাহ তার উপর আমল করার তৌফিক দান করুক সারাই হোক আল্লাহ আমিন আমি খোয়াত আসলাম যারা দিন ইসলামের জন্য শাহাদত বরণ করেন এরারে গোসল দেওয়া লাগে না লাগেনি আমার বুজুর্গ যারা দিন ইসলামের জন্য জমিন শাহাদত বরণ করেন এরারে গোসল দেওয়া লাগে না কিন্তু একজন সাহাবীর লকব হইল রে গসিলুল মালাইকা আল্লাহর রহমতের ফেরেশতায় জানে গোসল দিছেন এনর নাম হইল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বুজুর্গগণ জঙ্গে উহুদের মধ্যে যখন যুদ্ধ আরম্ভ হইত আল্লাহর হাবিব আলাইহিস সালামে ঘোষণা দিছেন আমার সাহাবায়ে কেরাম ফলাও জঙ্গে উহুদের ময়দানে জিহাদের মধ্যে যাইতাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন শাদী করছেন নতুন বিবাহ জমিন করে লইছেন বিবির সঙ্গে মিলন হইছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল গেছেন শুধুমাত্র মাথার মধ্যে পানি দিছেন ওই সময় আল্লাহর হাবিবের আওয়াজ মুবারক শুনছেন গোসল বন্ধ করিয়া ঘর আইছেন নেঙ্গা তলোয়ার হাতের মধ্যে লইছেন আর ফরমাইল বিবিরে আমারে পারমিশন দে ও তোমার ইজাজত চাই আর আমি হানজালা নবীজির লগে জিহাদের ময়দানে যাইতাম কোন বিবিয়ে দিবানি আমার বুজুর্গ সাধারণভাবে এলাকার মধ্যে বাড়ির মধ্যে যখন মাইর আরম্ভ হয় অনেক মহিলা হল আছেন স্বামীর ভাও ধরিয়া ঘর দরজা বন্ধ করে রাখেন স্বামীরে তুমি মারির মধ্যে যাই না মারা যাইবাই ধ্বংস হইবাই তোমার টেকার দরকার নাই জমিনের দরকার নাই তোমার বাড়ির দরকার নাই যদি দম দিল না সবর করিলেই মো রাস্তার দ্বারা তেরবাল টাঙ্গাই রইম কিন্তু জমিন তুমি কোনো সময় মরিও না আমার 2টা বাচ্চা আছে আর নাইলে আমারে নতুন বিবাহ করছ আমার জীবন আছে মহিলা হল জমিন খান্দন স্বামী বিদেশ যাওয়ার সময় আগর দিন রাত্রে আল্লাহর বান্দি জমিন ঘুমাইতা নাই স্বামীরে দেখাইতা নাই কিন্তু আল্লাহর বান্দি জমিন নামাজ পড়িবা আর কম্বলের নিচে মুখ ঢুকাইয়া জমিনের মধ্যে খান দিবা আয় আল্লাহ আমার স্বামীরে দুর্বল দেওয়ার কারণে গরিব বানানোর কারণে আমার স্বামী এখন বোম্বাইয়ের জমিনও যাইতে লাগে আমার স্বামী হায়দ্রাবাদের জমিনও যাইতেছে আমার স্বামী সৌদি আরব 3 বছরের জন্য যাইতেছে আল্লাহর বান্দা বাড়ি তুলে বাইর হয় বিবিরে বন্দায় জমিনও সান্ত্বনা দিয়া জমিন তলে চলিয়া যায় আল্লাহর বান্দে জমিনও চোট জড়াইয়া জমিন চক্কর জল ছাড়য় আয় আল্লাহ আমার স্বামীরে আপনার হাওলা করলাম আপনি হেফাজত করিলাম
যাও, কারণ এই বাড়ির মধ্যে স্বামী ছাড়াই বান্দের আর আত্মীয় বলতে কোনো মানুষ নাই। দুঃখ সুখ যেটা হওয়ার জায়গা হইল স্বামী। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার হাতের মধ্যে লইছেন আর জানান, বিবি রে, আমি তোমারে শুধুমাত্র জমিন বিবাহ করে আনলাম। ও বিবি, আমি তোমার কোনো হক আদায় করা সম্ভব হইছে না। ও বিবি রে, আমি তোমার কাছে ইজাজত চাইয়ার আমি আল্লাহর হাবিবের লগে জিহাদের ময়দানে শরীক হইতাম, আমারে পারমিশন দেও, ইজাজতটা দেও। হযরতে হানজালার বিবি ফরমাইল, আদরের স্বামী, আমি অনুরোধ করি আর শুধুমাত্র আমার সঙ্গে আপনার বিবাহ হইল। ও স্বামী রে, তুমি এখন জিহাদের ময়দানে অংশগ্রহণ করিও না। হযরতে হানজালা ফরমাইল, ও আদরের স্বামী, আল্লাহর হাবিব আলাইহিস সালামের লগে অংশগ্রহণ করে লইতাম। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিরে সান্ত্বনা দিয়া রওনা দিলেইছেন, জিহাদের ময়দানে যায়। জিহাদ করতে করতে দেখা যায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উহুদের ময়দানে শাহাদাত বরণ করে লইছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে হানজালার বিবি খবর পাইছে আমার স্বামী হানজালা উহুদের ময়দানে শাহাদাত বরণ করে লইছেন। এখন বিবির দায়িত্ব হইল, রে আমার স্বামীর ফরজ গোসল জমিন বাকি রইছে, আমার স্বামীরে বিনা গোসলে দাফন করে লইবা। হযরতে হানজালার বিবি দৌড়াই দৌড়াই স্বামীর নিকটে আইছেন, দূর তনে কইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হানজালার বিবি, আমি অনুরোধ করি আর আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থা করিলাম। আমার স্বামীরে গোসল দেওয়া লাগবো, আমার স্বামীর ফরজ গোসল জমিন বাকি রইছে। আল্লাহর হাবিবে ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম কল, যাও রে আমার সাহাবী হানজালা খানো, আমার হানজালা রে তুমি তাই আমার সামনে লইয়াও। জঙ্গে উহুদের মধ্যে ৭০ জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছে। যারা হজের মধ্যে গেছেন, উহুদের ময়দানে আপনারা নিশ্চয় গেছেন। ৩য় বছর আল্লাহ দাওয়াত করলামে গেলাম, উহুদের ময়দানে গেলাম, ৭০ জন সাহাবায়ে কেরামের জিয়ারত আল্লাহ নসিব করছেন। বড় দুঃখ লাগছে, সপ্তনে লম্বা একটা কবর। আল্লাহর হাবিব আলাইহিস সালামের চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। আমি দেখলাম, সমস্ত আমার সঙ্গী সাথী লইয়া জমিন জিয়ারত করলাম। আল্লাহর হাবিবে ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম যাও রে, আমার সাহাবী হানজালার লাশ কোন জায়গার মধ্যে আছে লইয়া তুমি তাই নাও। যত সাহাবায়ে কেরাম হলো জমিন ও শাহাদাত বরণ করছেন, সারা এই রকম পড়ে রইছেন। আল্লাহর হাবিবে কইছেন, যাও রে আমার সাহাবায়ে কেরাম হলোর মুখটা তুমি জানি করিয়া দেও। বড় দুঃখ লাগে রে, খবর দে এইরকম নবীজির দাসে ওটারে করিয়া দিলা। সাহাবায়ে কেরাম হলে এক একজনের মুখ তনে খাবড় সরায়, এক একজনের মুখ তনে খাবড় সরায়, কিন্তু দেখা যায় হযরতে হানজালার লাশ উহুদের ময়দানে নাই। সাহাবায়ে কেরাম হলে আইয়া ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরতে হানজালার লাশ আমরা ভাইয়ার না। হযরতে হানজালার বিবি ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, সামান্য আগে আমার স্বামী হানজালা জিহাদের ময়দানে হইছেন, আমার স্বামী জমিন শাহাদাত বরণ করে লইছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি অনুরোধ করি আর আমার স্বামীর বিনা গোসলে কবর দাফন করিও না। আবার রাসূলুল্লাহ ফরমাইল, যাও রে সাহাবায়ে কেরাম কল, আমার হানজালা খানো আছে, আমার হানজালার লাশ মোবারক খানো আমার সামনে লইয়াও। ইয়া রাসূলুল্লাহ, আমরা একজন একজন করিয়া তালাশ করলাম, আপনার সাহাবী হানজালার লাশ আমরা জমিনও পাইয়া না। আল্লাহর বান্দে কন্দন আরম্ভ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রসুল সাক্ষী করে হইয়ার আমার স্বামী জমিনও নাই, জিহাদের ময়দানও শাহাদাত বরণ করে লইছেন। আল্লাহর হাবিবে ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম আমার লগে আওরে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যায় একজন একজন করিয়া মুখ তনে কাপড় সরায়, কারণ সাহাবায়ে কেরাম হলো জমিনও শহীদ হয়ে গেছেন, শাহাদাত বরণ করছেন, শরীর তনে খুন মোবারক বাইর। ওরকম চাই রইছেন, দুঃখ লাগে
মুখে দিশাইতে দেখা যায় মাতি লইতা কিন্তু মাত্রইল না। মাত্র 70 জন সাহাবায়ে কেরাম এই উহুদের ময়দানে শাহাদাত বরণ করছেন। আল্লাহর হাবিবা আলাইহিস সালামে নিকটে আইয়া একজনের জনের মুখ থেকে খাবার সরাইছেন, হানজলার লাশ মিলে না। সামান্য ভরে গিয়া দেখো আল্লাহর হাবিবে যখন হযরতে হানজলার মুখ মুবারক ধরে কাপড় আপনার সরাইছেন, আল্লাহর হাবিবে ফরমাইল আমার সাহাবায়ে কেরাম লাউরে আর জল রেডি করিও না, আর গোসলের পানির ব্যবস্থা করিও না রে। আমার সাহাবী হানজলা জমিন তলে শাহাদাত বরণ করিলেইছ। আমার হানজলারে দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল দেওয়া লাগবে না। আমার সাহাবায়ে কেরাম হলাও রে, আল্লাহর হাবিবে ফরমাইন আমার হানজলার সুলতনে টপটপাইয়া পানি পড়ে। আল্লাহর হাবিবে ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হলাও সারায় দেখো রে আমার হানজলারে তোমরা পরিচয় পাইছো না। দুনিয়ার পানির কোনো প্রয়োজন নাই। আল্লাহ আরশে আজিম, আল্লাহ আকাশের মধ্যে ফেরেশতার মাধ্যমে আমার সাহাবী হানজলার ফরজ গোসল সমাধান করেছেন। সুবহানাল্লাহ। ওদিন তনে রাসূলুল্লাহ ফরমাইন গসিলুল মালাইকা, যে সাহাবায়ে কেরাম রে গোসল দিছেন আল্লাহর রহমতের ফেরেশতায়, এনার নাম হইল হযরতে হানজলা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইরে জওয়ান হল এইভাবে দ্বীন ইসলামের খেদমত করিয়া যাও। দ্বীন ইসলামের জন্য তোমার জান দিতে প্রস্তুত হও। দ্বীন ইসলামের জন্য তুমি সদকা খয়রাত করে নাও, তোমার লাভ হইব। এই জমিনের মধ্যে আল্লাহর ডর এবং ভয় ঢুকাও। বন্দা যদি জমিন আল্লাহর ডর এবং ভয় ঢুকাইলাও, আর যদি বন্দায় জমিন খান্দিলাও, এই খান্দনের কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত জায়গা দিবা। ঢাকায় কোলাখিয়ার কিতাবের মধ্যে নয়, কিয়ামতের ময়দানে একজন মানুষরে হাজির করাইব, আল্লাহর বন্দার আমল ওজন করাইব। ও সময় লগে লগে অর্ডার দেবইব, এই বন্দারে তুমি তাই দুজখের মধ্যে লইয়া যাও। ও সময় বন্দার একটা চক্কর বরিয়ে আরজ করব, আয় আল্লাহ তোমার বন্দায় জমিন তোমার ডরে এবং বয়ে বন্দায় জমিন খান্দিছে। আয় আল্লাহ তোমার নবী কইছ তোমার ডরে এবং বয়ে খান্দিলে চোখ এই চক্কর লাগে দুজখরা গুণ হারাম করিলেই ভাই মৌলা। আল্লাহ তোমার বন্দায় জমিনও খান দিছে, এখন কি তোমার বন্দারে তুমি মায়া করতাই নাই? আল্লাহ লগে লগে জানাইবা ও ফেরেশতা আর দেরি করিও না রে, আমার বন্দার চক্কুর জন্য দুজখরা গুণ হারাম করিলাও। শুধু খালি চক্কুর নাই, এই চক্কুর কারণে বন্দার সারা শরীর তুমি দেন জন্য দিলাও। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে 5 ওয়াক্তের নামাজ আমরা পড়িতাম, জমিন তওবা করতাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে যদি কোনো ভুল করিলাও গুনাহ করিলাও, আমি আল্লাহর দরবারে তওবা করো, তাওবাতান নাসুহা, খালিস নিয়তে আন্তরিকতার সহিত জমিন তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিলাইম। আর একটা মাত আমি আপনার সামনে হইয়া বিদায় নিতাম, আপনার আর কষ্ট। আর একটা বিষয় আমার দেওয়া হইল, যেটার নাম হইল পর্দা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জমিনের মধ্যে ইমানদার পুরুষ যারা আছেন তাদের জানাই দাও ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চক্ষু যেটা আছে চক্ষুরে নিম্নগামী বানাইতা, চক্ষুরে নিচে দিয়ে ডাবাইতা। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আর জমিনও তাদের লজ্জাস্থানের হেফাজত তারা করে লইতা। বাইরে পর্দা হইল আমাদের জন্য ফরজ, যেভাবে নামাজ হইল আমাদের জন্য ফরজ, হজ আমাদের জন্য ফরজ, রোজা আমাদের জন্য ফরজ। এই পর্দা যেটা আছে বেটাইন বেটির সমস্তের জন্য এই পর্দা হইল ফরজ। সুবহানাল্লাহ। পর্দা কিতা বলি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন, ওটা মানিয়া নিতাম। পর্দা করা আমাদের জন্য ফরজ। বেটাইনটোর লাগি হাঁটু তনে নামি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। তবে সমস্ত শরীর আমরা ঘুরিয়ে রাখতাম। মা বোন যারা আছেন সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা।
পর্দার ভাই আমরা খেয়াল করতাম, পর্দার ভাই খেয়াল করতাম। নবী যে ফরমাইনাল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। হায়া হইল লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। ওয়াল ঈমানি ফিল জান্নাহ। আর ঈমানদার মানুষ যখন দুনিয়া তুনে বিদায় নিব, ইমাননি হালতে মারা যাইব, আল্লাহ বন্দাবান্দির জন্য তো জায়গা দিবা হও না সুবহানাল্লাহ। আরেকদিন আইলে পর্দার ওয়াজ করমু, মা বাবার খেদমত, মা বাবার সেবা আমরা করতাম। আল্লাহ ফরমাইন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বন্দাবান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো, আমার লগে জমিনে কোনো জিনিসের শরিক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর জমিনও তুমি তাই তোমাদের মা বাবার লগে বালা ব্যবহার করো, হও না সুবহানাল্লাহ। বাইরে জোয়ান মা বাবা ইলা দুয়ার দরজা, তিন গুরু মানুষের দোয়া কবুল। এর মধ্যে গুরু ইলা রাসূলুল্লাহ ফরমাইল ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আওলাদের জন্য মা বাবা যে দোয়া করে সেই মা বাবার দুয়ারে আল্লাহর জাতে ঘুরাই দেন সুবহানাল্লাহ। মা বাবার জন্য দোয়া করিও, মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও। বাইরে জোয়ান বড় দুঃখ লাগে, অনেকর মা জমিনও আছে, অনেকর মা নাই, অনেকর বাবা আছে, অনেকর বাবা নাই। রাসূলুল্লাহ ফরমাইলেন আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা। বন্দা যদি জমিনও হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ দুনিয়া আখিরাত, আল্লাহ জমিনত তোমার হায়াত বাড়াইবা, আল্লাহ রিজেকের মধ্যে বরকত বাড়াইবা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইল বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। আমার উম্মত হল মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। নামাজ এবং রোজা তলে তোমার মা বাবার খেদমত হইল উত্তম, হল সুবহানাল্লাহ। নামাজ রোজা তলে মা বাবার খেদমত হইল উত্তম। নমাজ দিয়ে মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা সুবহানাল্লাহ। নফল রোজা ধরিয়া যে সব পাইতাম, মাই বাবার যদি খেদমত করি, সেবা করি, মুখে দিছে ইয়া গুয়া মুড়ি আনি দে, আল্লাহ মকবুল একটা নফল হজর সব দান করবো, সুবহানাল্লাহ। কারণ বাইরে জোয়ান মা বাবার এত মায়া ওলাদর লগে ওলা, মা বাবার অত মায়া। সন্তান যদি এখানে বয়স্ক হয়ে যায়, এর বাদেও যদি মা বাবা তখন তাহলে মায় হইবা জাদুরে ওবাই আও, কারণ ই বেঠারও নাতিনো শ্বাস এরা হয় না। কারণ মার গেছে জাদু, বাবার গেছে জাদু, বাচ্চা হিসাবে ডাক দেন। কারণ ও সন্তানে মা বাবারে যে কষ্ট দেয়, তখন মা বাবায় জমিনও খান্দ হয় না, আফসুস করয়, আফসুস করয়। মারে যতও কষ্ট দেও না কেন, যদি খালি মাই হইয়া ডাক দিলা হতে মাই খুশ হয়ে যায় না। বাবারে যতও কষ্ট দেও, বাবা আব্বা বাবা হইয়া ডাক দিলে বাবার মন খুশ হয়ে যায়। কারণ সন্তান বিদেশের জমিনও যাইতে মা বাবায় দেন না, বাধা দেন, দেন না। বিদেশ যাইতে মা বাবায় মানই না। মায় বুঝাইবা বাবারে তুমি আলগাপুর বাজার আছে, চণ্ডীপুর আছে, ও এলাকার মাঝে তুমি কাম কাজ করবাই, আলগাপুর থিমুকাতে দোকান দিলাম, সারাদিন যদি 500 টাকা বেছো, বিকালে আইবাই, আমরা সারায় তোমারে দেখম, তুমিও আমরারে দেখবাই, বেশি পয়সার কাম নাই। সন্তান বিদেশ চায়, মারে বুঝায়, বাবারে বুঝায় যে আমি যদি বিদেশ চাই মাসে 20,000 30,000 অ্যাকাউন্ট লাগাই দিমু, অমুকর ঋণ তুমি মারবাই, অনুতুলা জাগা লইবাই, তুমি দোয়াই করবাই। এর বাদেও জেদ দেখবা মা বাবায় যে জাদু কন্ট্রোল করা যান না, ও সময় মা বাবায় জাদুরি আল্লাহর হাওলা করিয়া দেয়। আমার বাইরে জোয়ান সন্তান যেদিন বিদেশের জমিনও যাইতা, আগর দিন মা বাবায় জমিনের মধ্যে আলিম খোলা নইন, বাড়ির মধ্যে পড়াশোনা করাইন করাইল নানি। মা বাবা এই জমিনত দোয়া করইন, পরের দিন জাদুরে আগুইয়া দেন। বাড়িতে গাড়ি বার হয়, মা গাড়ির লগে লগে আইবা, মায়ে জাদুরে আতাই দেন, মায়ে জাদুরে চুমা খাইল, বাবায় মাথা আতাই দিয়া ফরমাইন ও জাদুমণি আমি বাবায় তোমার জমিন আল্লাহর হাওলা করিয়া দিলাম। যদিও মায়ে জাদুরে দে, এর বাদে আমি দেখছি প্রায় জায়গার মধ্যে মায়ে জাদুর ভাই চাই, মায়ে জমিন ওখান দইল না, কিন্তু মায়ে ফিরি ফিরি শাড়ি দিয়া জমিন চক্কর জল করছে। ও জাদুমণি আল্লাহ জমিন গরিব বানাইলা, আল্লাহ অভাবে বানানির কারণে তোমারে আমি মুম্বাই জমিন পাঠাইয়া, বাবারে হায়দ্রাবাদের জমিন তুমি যারা, আমি মাইরে খাবাইবার জন্য, বাবারে খাবাইবার জন্য
মায়ে নমাজ পড়িয়া দোয়া করুন, আয় আল্লাহ আমার জাদুমণি তোমার হাওলা আমার জাদুরে হেফাজত করিও। বাইরে আওলাদুর লোকে মা বাবার মায়া জমিন বর্ষর মানুষে 2 দিন আপনার খুশি পালন করে। এই 10 দিনের নাম হইল 2টা ঈদের দিন। আমরা আছে নানি ঈদের দিন আবার পরে জমিন মানুষে খুশি করেন, মানুষে সন্দেশ বানায়, মানুষে সন্দেশ বানাইলে মানুষে ভব বানায়। মায় আগর দিন রাত 2টা পর্যন্ত জমিন সন্দেশ বানায়, কিন্তু ঈদের দিন সকাল পর্যন্ত মায়ে জমিন সন্দেশ খাইলা। মায়ে সন্দেশ আদোয়ালয় ও সময় মনে হয় হায় রে হায়, আমি আলগাপুর টিকর হড়ার জমিন তুলি আমি জমিন সন্দেশ খাইতাম। আমার জাদুমণি হায়দ্রাবাদের জমিল, আমার জাদুমণি হয়তো একটা ময়দা আমার জাদু চৌকে দেখে না। মায়ে খান্দে সরবাই চাইন আর খান্দইল আনলে। আমার 3 জন আওলাদ বাড়িতে শুনি রে, আমার 3 আওলাদে জমিন আমার লোকে বইয়া খাইতেছে। আমার একজন আওলাদ হায়দ্রাবাদের জমিল, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুরে আপনি মৌলা হেফাজত ফরমাও। জাদু এই তোর দিন ভিডিও কল করয়, মায়ে জাদুর বাইসাইনি জমিন চক্ষুর জল ছাড়ই। জাদু হয় মা জমিন কান্দি দোয়া করিও, তোমার তার দোয়ার কারণে আল্লাহ জমিন মরে বাঁচাই রাখবা। এত মায়ার মা বাবা, কিন্তু দুঃখ লাগে রে ভাই জোয়ান, অনেক আসুন জমিন মারে মাই বলিয়া ডাক হইল না। প্রায় সময় আমার কাছে ফোন আয়, আমি গতদিন হয়েছি আইজ হইয়ার খাটলি চড়া সাইটর একজন মহিলা বারবার ফোন করিয়া হইল মৌলানা নজরুল ইসলাম আমার বড় দুঃখ লাগে, আমি যত সময় জমিন সজাগ আছি আপনার ওয়াজটা শুনি, বড় দুঃখ লাগে, দোয়া করি। আমার মনের দুঃখ, আমি মার জমিন বড় যে সন্তান, আমার সন্তানের জমিন আমারে মাই হইয়া ডাকে না। ইলা বহু আওলাদ বছরকে বছর গুজরিয়া যায়, মার লোকে কথা নাই, বাবার লোকে জমিনও কথা নাই, কিন্তু মা মারা যায়, মারা যাবার পরে জাদু জমিনও বেহুশ হয়ে যায়। এর কারণে বাইরে জোয়ান, যদি তোমার মা বাবা তোমার জন্য বেজার হয়ে যায়, নারাজ হয়ে যায়, মায়ের দ্বারা গিয়া হইও মাই গো আমি তোমার হুয়া যত ভুল করি না খেল তোমার হুয়া ঘুমা ও মাই, যদি জমিন বদ্ধ দিল জমিন বরবাদ হই। মার দ্বারা যাই ভাই দোয়া করবাই, বন্দাও বাবা পড়ে গেলে মার দ্বারা যাও, বাবার দ্বারা যাও। ও বাবা ও মাই জমিন আসো, আমি আলগাপুর তিমুকার বাড়াইতাম পারিয়ার না রিন্দারর কারণে। মায়ে তাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করবা, বাবায় তাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করবা রে বা মৌলা, আমার জাদু রিন্দারর কারণে বাড়াইতে পারেন না। আল্লাহ যদি আমার জাদু গর্ব হইয়া বন্ধ হয়ে যায়, আমরা রে কিলা খাবাই তো মরে যাইম। আল্লাহ আমি মা বাবায় দোয়া করিয়া আমার জাদুরে ঋণ মারার একটা উপায় করিয়া দেও। মা বাবার দোয়ার কারণে আল্লাহ তোমার দলের মধ্যে বরকত বাড়াইবা, আল্লাহ রিজেকের মধ্যে বরকত বাড়াইবা, আল্লাহ জমিনের মধ্যে ইজ্জতি বানাইবা, আল্লাহ অসম্মানী বানাইতা নাই। যে ভাই যাই ভাই মা বাবার ইজাজত লইয়া বাইর হইয়া যাইও, আল্লাহ মা বাবার দোয়ার কারণে তোমার সম্মানী বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর, এই ঘরের জন্য দেখি বাইরে এই জায়গার যত মানুষ আসুন সারার মা বাবা আসুন হাত তুলে আমার চাই। অনেকর মা আসুন, অনেকর মা নাই, অনেকর বাবা আসুন, অনেকর বাবা নাই, কবরিস্তান দ্বারও আসেনি, অনেকর মায় কবরিস্তান তো অনেক হইদ্রা। ও জানমনি তুমি আলগাপুর টিকর ভাড়া মসজিদ ওয়াজ গেলাই রে বাবা, একটা বার আমি মায়ের কথা কইয়া জমিন দোয়া করাইলাই না। বাইরে রাসূলুল্লাহ ফরমায় আর সদকা তো তারুদ্দুল বলা ও তাজিদ ফিল উমর, সদকা দিলে আফদ বিপদ বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ জমিন তোমার হায়াত বাড়াই দেয়। এর কারণে একজন ভাই দেখে এই মসজিদ আল্লাহর এরকম কালেকশন লাগে না, আমার বড় বালা লাগে রে দেখিয়া হইয়ার দুয়ার শরীক হইবাই। একজন মানুষ দেখি যদি মা বাবা তা হইন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য 1000 টাকা একজন মানুষে দে। ইলা কোনো ভাই আসুন 1000 নগদ তাকেনাতে খাতার মধ্যে ডায়েরির মধ্যে লেখাইলাও দোয়া কর্ম, আল্লাহ দুনিয়া আখিরাত তোমার, আল্লাহ জমিন কোনোদিন পকেটে খালি বানাইতা না।